আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ যারা করবো মানিয়া চলবো তার কথাবার্তা এ মানুষ জিন্দগিতে কোনো দিন ক্ষতিগ্রস্ত হইতো নাই। এর লাগি আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জানাইন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর রসুলের অনুসরণ করো। আল্লাহরে দেখছি নি আমরা, দেখছি না, আল্লাহর রসুলরে দেখছি। আল্লাহর রসুলে কইছেন আল্লাহর লগে তাই দেখা সাক্ষাৎ করিয়া আইছেন, আল্লাহর ফর্মুলা দিয়া দিছেন পবিত্র কোরআন শরীফ। ও পবিত্র কোরআন শরীফ রসুলের জবানের কথা একটা, এটা হাদিস শরীফ। ও বালা খামর ডাক দিলে আইবা আর বাদ খাম তো নে ফিরিয়া যাইবা। ও মানুষ হইল আল্লাহর কাছে বেশি ফরেজগার সম্মানী। আমরা না হয় একজন মানুষ গরিব, না হয় একজন গৃহস্থ, না হয় একজন শ্রমজীবী মানুষ, না হয় একজন কৃষক, না হয় একজন মেহনতি মানুষ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার এই মানুষের মর্যাদা হাসরের ময়দানের দিন আল্লাহর কাছে সবচেয়ে বেশি হইব কি ইজ্জতি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহরে ডরাইয়া যদি তান পরহেজগারি হাসিল করতে পারেন, বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। নাম্বার আছে। আচ্ছা, ওনারা কি আমার দিছেন তার, আলহামদুলিল্লাহ। এখন হইল কি প্রসঙ্গটা আমি আপনার সামনে তুলিয়া ধরি। আল্লাহর রসুলরে মানলে কত নয়। আল্লাহরে জীবনে দেখছিনি চোখ দিয়ে মাতুই না সব অপেক্ষা করে আল্লাহর হাবিবে ফরমাইন তালিয়াল কোরআন, যে মানুষে পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত করে, পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত করব, যদি তার মা এবং বাপ খবর হলে দুজোহর আসামি বানাইয়া রাখিলায়, বাচ্চায় হাত উঠাইয়া দোয়া করতে দেরি হইব, মা বাবার হাতে তো নে ভাব তো নে দুজোহর বেরিয়ার লগে লগে আল্লাহ কুলিয়া রাখি দে। 1100 1000 আর আরো 100 খাড়া খাড়া দিলে আরো জনে 1000 টাকা দিলেই লোক খাড়া খাড়া বইতে বইতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও এটা নিয়ামত মিলেই না লেখেনে। আল্লাহর হাতে একদিন হাত মিলাইতে পারছিলেন, আসসালামু আলাইকুম বলে আমরা হাত মিলাই বললেন না। কিন্তু বন্দায় যে সময় খালিস নিয়তে আল্লাহর ওয়াস্তে সদকা করে লগে লগে এই টাকাটা আল্লাহর হাতে পড়ে, আর আল্লাহ রাব্বুল আলামিন এর জরিয়ে তার মা বাপরে মাফ করে দেয়। যে গুনাহগার তাকে আস-সাখিয়্যু হাবিবুল্লাহি ওয়ালাউ কানা ফাসিকা, সহিহ হাদিস শরীফের রওয়ায়াত। যত বড় গুনাহগার মানুষটা হোক, কিন্তু যদি তার মা বাপ আওলাদ তার নিজের উদ্দেশ্যে আল্লাহর কোন বন্দায় খালি আল্লাহর রাস্তায় দান হয়ে রাখতে করিলাই, লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনে গুনাহগার হইলে, ফাসিক হইলে, নাফরমান হইলেও আল্লাহ কইন এই মুহূর্তে হে আমার দোস্ত, আমার বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার বড় সুবহানাল্লাহ। আল্লাহর তো হাত মিলাইতে গেলে পয়লা সদকা দিন যান, আর আল্লাহর লগে হাত মিলাইতে গেলে দুর্গা কিতাবটা নিজের প্রতিবেশী যারা আছে গৌরবান্না 40 دارا أمامه و40 خلفه و40 عن يمينه و40 عن يساره। আপনার ডাইনে বামে সামনে পিছনে 40 বাড়ির মানুষ, আপনার ঘর খানদার মানুষ, আপনার প্রতিবেশী। এই মানুষের লগে যদি ভালো ব্যবহার করেন, এর মুখ যদি সামান্য লুকমা এক টুকরা রুটি এক কামড় ভাত খাবাই, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও ও মানুষ সম্মানী ই খানাটা স্বয়ং গিয়ে আল্লাহর আত পড়ে পড়ুক সুবহানাল্লাহ। এইসব মানুষের এটা বুঝে না। সমাজের মাঝেও ওই বেস্টে অপেক্ষা করেন, আমরা তুগানি লাগতো না, বেস্টে তুগানিত আছে আল্লাহর বন্দাবান্দি রে ফের আল্লাহ কি তালিয়াল কোরআন। পয়লা নম্বর জিনিস হইল মাশাআল্লাহ, দেখছেন নইনো আদর্শা হয়েছে এই নইয়া হুদাওয়ানি খালি যেটা নাকি আর পয়সা আনোকে আল্লাহর মেহরবানি হলে আলহামদুলিল্লাহ। এই মুরব্বী যাবে আরো 100 টাকা, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ তোমার এই বন্দার সুবহানে কবুল করো, যতজনে নিয়ত করি যারা তারা আশারে পুরা করো, আমিন। খেয়াল করুকা তো দেশে হাজাত মানুষের লাগি অপেক্ষা করে, এর মাঝের এক গুরু মানুষ হইল কোরআন শরীফ তিলাওয়াত করতে আল্লাহ বলুক সুবহানাল্লাহ। যেমনে বন্দায় কোরআন শরীফ তোর মাঝে লইয়া সম্মান করে, আল্লাহ পরওয়ারদিগারে আলমের পাক কালাম পড়ে এক এক হরফে 10টা নেকি উঠিব, বলুক সুবহানাল্লাহ।
কোরআন শরীফ গাইলে আছে, গালিয়েও নাকি এমনি আলি গালিয়ে কাছে বলে তমুকর হুয়া অমুকর হুড়ি মাশাআল্লাহ পয়সা দেরানি আপনারা। আমি ওয়া করতাম কিনাতে সুবহানাল্লাহ। এখন দাদা আলি পয়সা আলহামদুলিল্লাহ তোমার আরে বন্ধায় কিছু পয়সা দিছেন আল্লাহ কিছু ঘরে তুমি কবুল করো আমিন। খেয়াল হলো গা পয়লা নম্বর শর্ত দেওয়ার ইয় বেস্টে অপেক্ষা করে ও মানুষের লাগে যে মানুষের কোরআন তিলাওয়াত করে। আমরা তো কোরআন শরীফ ফুড়িয়ে বিয়া দিতে সময় পড়াইছেন বাড়ি তুলি দিতে সময় দিয়েছেন কোরআন শরীফ উইকেন্ডে হোক সাঙ্গ তুলি দিয়েছেন সায়েন্সেটো না উইকেন্ডে খালা গান নিয়ে পড়িয়া মাখড়ে বাধা ভাঙ দিয়ে তৈরি আর শহরাতর সময় আইলে বার করে আর নাইলে এইখানে আর বার করে না। সব হল ইজ্জতর জায়গা। কোরআন শরীফের গার্জেন আপনার ও বস্তনি বা দরকার জামলি হয় এটাই বস্তনি ও বস্তনি হন যদি আল্লাহর কোন বন্ধায় এখানে বাদ কাপড় পুরান হয়ে যাবে কাপড় দিবে নেইছে কিন্তু এখানে কোরআন শরীফ লাগার বাদ হল এখানে যদি মাটি পড়ি যেতে মানুষের লগে লগে মাটি তো না তুলিয়া সুমা দেই না দেই না কেনে আল্লাহর কালামর লগে তার সম্পর্কের লাগে তার ইজ্জত বাড়ি গেছে বলুন সুবহানাল্লাহ। আপনি ইজ্জতর জায়গা হওয়ার জায়গা আছে পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত করুকাম এরপরে কোরআন শরীফ তিলাওয়াত করলে খালি নেকি উঠতে থাকবো তার মা বাবার রুহ উপরে সওয়াব কি পৌঁছিব দুজকি কোন আওলাদ যদি থাকে তার বংশের মাঝে সারা দুজকি হলরে পাক কালামর নূর দিয়ে আল্লাহ খবর রঙ্গাইবা আর এর আওলাদের মধ্যে গেল খবর দিয়ে আল্লাহ জান্নাতের কুটা বানাইবা আল্লাহর ওয়াদা বলেন সুবহানাল্লাহ। ও পয়লা নম্বর জিনিস হইল ব্যস্ত অপেক্ষা করে হাল লাগি কোরআন দিন তিলাওয়াত করেন টান লাগি ওগুলো তুলো রে বাবা তোমার তো অর্থ মস্তুদ আসিনি গেছে হ্যাঁ এখন দেখা যায় এর বাদর প্রসঙ্গ হইল হাফিজুল লিসান যে মানুষের জিহ্বারে সংযত রাখে। আমরা মাঝে মানুষ আছেন বাড়ি খালি গালিয়ায় আসেন না একটা মানুষের বলাই তো আটিতে বইতে খালি গালিয়ায় আল্লাহ রসুলে ফরমাইল বেস্তে ও মানুষের লাগি অপেক্ষা করতে আছে যে মানুষে না গালিয়া মানুষ না যা চুপ থাকবো আল্লাহ দুনিয়া তনে আখেরাত পর্যন্ত দুনিয়ার মুসিবত আর আখেরাতর আযাব তনে খবর কষ্ট তনে আল্লাহ তানে আল্লাহ মুক্তি দিব বলুন সুবহানাল্লাহ। ও বেস্তে কম মাত্রা মানুষ না গালিয়া মানুষ ও মানুষের লাগি ব্যস্ত অপেক্ষা করে। আমরা হাফিজুল লিসান জিহ্বা সংযত রাখতে গেলে তো কয়েকটা ব্যবহার আছে। ই জিবরা বন হবার কোনো উপায় নাই। ই জিবরা দিয়ে খালি দুন্দুগিলে আমি করলাম মানুষ এটা সমাজও আছে না নাই অগুদি অগুরে লাগারা অগুদি অগুরে বাড়ল মাররা মিশা মাত মাতরা ইন্নামাল কিসবু লিকুল্লি যুনুবি ইয়ামুন বেটিন্তর ভেটো মার গর্ভত জেলা বাচ্চা বাচ্চার জন্ম হয় মিশর মাতর ভেটো তনে অকল কবিরা গুণা সগিরা গুণা শিরিকি গুণা বেদাত গুণা কুহুরি গুণা ফাসিকি গুণা হুরু গুণা বড় গুণা হবলটির জন্ম হয়। ও যে ব্যক্তিয়ে হাফিজুল লিসান তার জিহ্বাটারে আমানত রাখছে বাদ খামো যায় না দেড়িয়া মাথে না আমার আল্লাহ রাব্বুল আলামিন হইয়া দেয় এই মানুষটার লাগি আল্লাহর বেহেশতে অপেক্ষা করতে আছে তাই কোন সময় যাইবা তার কাছে নিয়ে আমানত তো হইতো বড় সুবহানাল্লাহ। ওইল জিহ্বার হেফাজত। আমরা জিহ্বার তো মিশামা পয়লা নম্বর মিশামা আল্লাহর দুয়াই খোদার কসম রে ওটা গেছলাম ভাই রবিরা গিয়া দেখি এক গোয়াল উঠিছে ওটা 11:30 বাজে মাবুদ অন্তনে আইছি আর পরাশর মিষ্টিয়া খাইছি বহুত মাছ আনছি আরো বড় বড় কিন্তু ইলে আল্লাহ দিলে জিবরাত লাগছে না গেছে ভাই বাজারও উঠিছে না মাছ হে বাড়ি ই শীতলতায় হুতি হয়েছে বার হয়েছে না কিন্তু মানুষের মেলো গিয়া ও 1.5 লাখ গপ দিল অত টাকার মাছ আনি দিয়েছে জিবরাত এইখান মজা ছুটেন না এটা মানুষের মিশা মাত মাতো না আসা মাতলো ওদের দেড়িয়া দেড়িয়া অতিরঞ্জিত মাছ হাফিজুল লিসান অতিরিক্ত মাথা তনে যে তার যেবারে সংযত রাখছে ও মানুষের লাগি আল্লাহর বেহেশতে অপেক্ষা করতে আছে বলুন সুবহানাল্লাহ। কিতার লাগি ও মানুষের মাত বন্দি বনি করা বাড়িতে গিয়ে আমাই বাতে বেশ মারতে মারতে এসে গায়ে
বেটিরে এসে তুই অমুকর হুড়ি, তুই হতার করার হতা, হতার করার হতা হইয়া ওলা এগুলো বাপ দাদা শুদ্ধ গোষ্ঠী তুলিয়া আরম্ভ করছে গালিয়া নি। তো গালিতে গালিতে শেষ আল্লাহর রসুলে ফরমায় সিবাবুল মুসলিমে ফুসুকুন। সহি হাদিস শরীফ আছে মুসলমানদের গালিয়ানি দস্তুর মতো নাফরমানি ফাসিকি। আর কোন মুসলমানদের যদি খাটিলে মারিলে কোন করিলে ওয়াকিতালুহু কুফরুন, এই মানুষের লগে লগে দরকার কুফরি বলল বড় নাউজুবিল্লাহ। আমরা সমাজে গালাগালি নেই, অবিরাম খালি গাই জামাইয়ে বউরে, বউয়ে জামাইরে, বাইয়ে বইনে, বইনে বাইরে। এরপরে দরকার এখন যে কোনো আলতর এক কথা হওয়ার লগে লগে খালি ইতরি ছাড়া কোনো কাম নাই। ওয়াইজা আহাদা গাদারা ওয়াইজা খাসামা ফাজারা। আল্লাহর হাবিবে ফরমায় মুনাফিকর আলামত হইল তিনটা, আরো একটা বাড়াইয়া হইয়া এ মানুষ মুসলমান থাকবো, আল্লাহ চিনবো, রসুল চিনবো, হলহান থাকবো, কিন্তু আল্লাহর দরবারত তার নাম হইব মুনাফিক। মারতে সময় অশ্লীল ভাষায় গালিয়ায় তার জবানের হেফাজত করছে না। দেশে অপেক্ষা করে আমরা হল লাগি যে মানুষে তার জবান হানবে দরকার বাদ হান্তনে বাঁচাইয়া রাখে। ইলা মানুষ জবান মন মানুষ নাই অগরতনে অগর যার রওনা দিছে এমন এক জবান না হয়েছে মোবাইলও আমরা লাগি দরকারি এখন পড়ছে। কিন্তু এবারে এখন রবির বাজার বয় ফোন দিতে এখন হানো বলে খোলা ওড়ার সৌমনা আইসি আল্লাহর মেহরবানি। ও যে ঠাট ঠাটা ইমানদারি মাত লইলা সমাজ ওর নি না ওর না ওর নানি ও যে কোথায় কাজে যে দরকা ও জবানোর হেফাজত নাই ও মানুষ গুনাহগার। আর এখান থেকে যে মানুষের বাদ হান্তনে তার জিব্বা হান্ডে বাঁচাইয়া রাখছে ও মানুষের লাগি আল্লাহর বেহেশতে হালি অপেক্ষা করতে আছে। বলুন সুবহানাল্লাহ। বেহেশতে অপেক্ষা করার খোদাগি মানুষের লাগি ফার্স্ট দাগি। এক দাগির নাম হইল তালিয়াল কোরআন, কোরআন শরীফ যে পড়িব তার লাগি। আরো দাগি মানুষের নাম হইল হাফিজুল লিসান, যে মানুষের বাদ হান্তনে তার জবান হান্ডে জিব্বারে বাঁচাইয়া রাখবো তার লাগি। দেশকে অপেক্ষা করার আরব দাবির লাগি। এর বাদে মোতেমুল জায়ান, একজন মানুষের ক্ষুধার্ত পেট বড় ভুক লাগছে, মানুষের বাড়িয়ে বাড়িয়ে হাতের পেটর বুকর দেয় গিয়া এমন দানা পান না, আপনি গেছে গিয়া হাত পাতিছে আপনারে আল্লাহ কোন মানুষে তোমার গেছে গিয়া হাত পাতায় যদি কোন সাই লইয়া ফকির হইয়া অভাবী হইয়া সাইয়ে তুমি তারে কঠোরতা প্রকাশ করিয়া ফিরাইয়া দিবাই, বরং এই মানুষরে শান্তিতে বুঝদি বিদায় দেউকা ঠেকাতা হোক না হানিটা হোক না তার লগে আলবির হোসনুল হল। বাবারে আমার ঘরে রান্দা হয়েছে না রে বাবা, তুমি আইয়া পড়ায় আমি ভাত খাইবার লাগে নিরাইব রান্দা হোক বাবারে, তুমি খাইয়া যাইবাই মাই গো ব খাইয়া যাইবাই। যদি সম্মতি দে রইল, যদি হয় না গো যাইয়া গিয়ে আল্লাহ তোমরা দান করুক জানিয়া রাখেন যান। খাইছেন না কিন্তু খুশি হইয়া আপনার গর্তনে বাইর হইয়া যান। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইল ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জানিয়া রাখেন যান আপনার ও আপনি যেন দোয়া করিয়া গেছে আপনার লাগি অসহায় মানুষটাই, জানিয়া রাখেন যান আপনার পরিবারের রিজেকে আল্লাহ বাতাস দিলে যেভাবে কুড়ুল্লায় বাতাস দেওয়ার বাদে বাতাস আদারে হইয়া ঘুরায়, মাবুদ আল্লাহ আপনার হুরুতা মরুতা নাতি নসা আওলাদর ঘরে ঘরে টাকা পয়সা রিজেকে কুড়ুল্লা দেওয়াইয়া আপনার ঘর নিয়া ঢুকাইবা। মাবুদ আল্লাহ এটা কুরআন ওয়াদা করছেন। বলুকা সুবহানাল্লাহ। আমার মাত বুঝরা নি আপনারা খেরার লাগি ব্যস্ত অপেক্ষা করে যে মানুষ ক্ষুধার্ত মানুষে খাইছে না তারে আপনি এক মুঠ ভাত খাওয়াও খা। আল্লাহর হাবিবে ফরমায় ক্ষুধার্ত মানুষ যে অসহায় পড়ে গেছে কি ক্ষুধার্ত মানুষই মানুষে ভাত খাওয়াইতা, এখন ভাত খাওয়ানির গুণ হত হান। একজন ফকির মানুষ হাসরের ময়দানের দিন মাবুদ আল্লাহর দরবারে বড় সম্মানী বলি যাইব যদি আল্লাহর রসুলের কথা মতো তার জীবন কুলাইয়া যাইতে পারে।
হাসরের ময়দানের দিন একজন ফকির মানুষ ভিখারি ওয়াক্ত হইলে নমাজ পড়ি রইছে, কিন্তু এখান দিন আল্লাহর বান্দায় নমাজ তো ছাড়ছে না ভুল ক্রমে, যদিও ছাড়িও দেয় খোঁজা আদায় করছে, কিন্তু আল্লাহরে বড় ডরাইতো আর আল্লাহর বান্দা নমাজি আছিল। সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে উনকা দোকান কথা হইয়া যায় ইনে হরতে বছর হইলা, যে বছর আরম্ভ এ বছর আমি আসলাম, আরম্ভ করে তুইয়া গেছিলাম। আজ কত বছর চলে? 15তম না 16তম বেসান? জি 15 বছর চলে। 15 বছরের আগেও আমারে বসলে আমার ওটা কাশি বসে সারা ওবারে ও এবারে মাস্টার সাহেব সারা হলে আনজাইছিলাম, এরপরে ওবারে ডাক্তার সাহেব বই সারা ও পয়লা বছর বইছিলাম, বইয়া শুরু করছিলাম। ওর লাগি পয়লা বছর রক্ষা করতে গিয়ে আইতে বাধ্য হইলাম। আমি এটা আমার বহুত সিলেটের হালদার। তো আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। ফকির মানুষ আর ভিখারি যে মানুষ আছিল, ভিখারি মানুষ আল্লাহর দরবারও নমাজি আছিল, আল্লাহর কাছে ফরিয়াদ করবা। আল্লাহ হইবা ও ভিখারি মানুষ করে ডাক দিলাম, উদখুলুহা বিসালামিন আমিনিন। ফেরেশতা হইলে বলে আয় বারে ইলাহি, বলে তাড়াতাড়ি আমার বান্দায় আমারে বড় ডরাইতো, আমার রাসূলুল্লাহর লগে বড় সম্পর্ক আছিল রে, আমার বান্দায় বড় বেহানা পড়ি গেছে, তোমরা আমার বান্দা করে সংবর্ধনা দিয়া ইজ্জতের মতে নিয়ে আমার জান্নাত তোমরা দাখিল করিলাও। সুবহানাল্লাহ। এগুলো প্রমাণ কিনা? ফকির বেটায় ভিক্ষা করে, ফকির বেটা বড় অসহায়, ভিক্ষা শুরু আরম্ভ হচ্ছে, মানুষের দুয়ারে দুয়ারে যায়। আল্লাহ করিম হইয়া যে সময় হাত পাতায়, লগে লগে বহুত মানুষ আছে সমাজের মাঝে না খাইয়াও নিজের গুরুত্ব নিয়ে উর ঘাটিয়া নিয়ে হয়, বাবা নাইলে মাইগো তুমি আগুল খাইয়া যাও। আর যদি রান্দা উন্দা হইলে ও আর বাদখানো আল্লাহ খাওয়াইলে তুমি শান্তিতে খাইবা, এই বইও আর নাইলে এখন যাও। তুলার বুক ফেটোর বুকের মধ্যে খাইয়া দোয়া করি গেছে গিয়া। আসরের ময়দানের দিন একটু ফকির ডাক দিবা, বহুত বড় বড় ধনী হল, বহুত বড় বড় জ্ঞানী হল, বহুত বড় বড় বুঝদার হল, বহুত বড় বড় আলিশান ঘর আলা মানুষ হল, বাড়ি আলা মানুষ হল, চাকরিজীবী হল, জ্ঞানী গুণী হল। হাসরের ময়দান খালি তরতরাইয়া খাবিবা, আর ও টাইমে আমার মাবুদ আল্লাহ ডাক দিবা, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আমার বান্দায় নো আমারে, আমার বান্দিয়ে নো আমারে ডরাইতো রে, তুমি তাইলে কাম হলো ফেরেশতা ওদের সম্বর্ধনা দিয়ে আমার বান্দার বান্দি হইতো রে। আমি আল্লাহ যে জান্নাত খুলিয়া রাখছি, দরজা খুলিয়া রাখছি, ও দুয়ার খুলিয়া নিয়ে আমার বান্দা বান্দি অনন্ত কালর লাগি, অসংখ্য দিনের লাগি বেহেশতি বানাও। যেহেতু অসহায় মানুষের মুখ আমার বান্দা বান্দিয়ে দানা তুলি দিছিল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও ও মানুষরে আল্লাহ ইজ্জত দান করবা। খে ফকির বেহেশত যাইব। আর আরো জিনিস হইল, যে মানুষে হাবাইছিল তসল্লি করিয়া বা নাও খুশ করিয়া এখন বিস্কুট এক গ্লাস পানি এক কামড় বা আর নাইলে দরকা যে কোনো এক জিনিস দিয়ে তসল্লি রাখছিল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার তাই সম্মানী হইবা, ব্যস্ত হইবা। সুবহানাল্লাহ। আসরের ময়দানের দিন ফকিরে বেতালা হইয়া বাজুয়া দিতা বলা সোলাটা বিকার সোলা বেগ আতো তাহব লাঠি এগু বাঙ্গা, এর বাধানো তাহব দরকা কিতা ফারাসিরা হাফড়। এর বাদে আল্লাহ ডাক দিবা, আমার বন্দার বান্দি খানো তোমরা ফেরেশতা হল, আমার বন্দা বান্দিরে আল্লাহ জান্নাত নেও। হল মানুষ অবাক হইয়া হইবা, এই কেন ভিক্ষা হতো আগেতে, ই কি হইতো বলে রে ভিক্ষা হতো। আমার বন্দায় আজান যে সময় হয়, আল্লাহু আকবার হইয়া যে সময় আজান দেওয়া হয়, এই মানুষটাই দুনিয়ার ঘাম পালাইয়া যায়, নমাজ নাই, খান্দর মাঝে এখন ভাড়া গামছা আছিল, ইখান পবিত্র বন্দর মাঝখানো আলি টুবাইয়া আমার বন্দায় আসরের নমাজ, মাগরিবের নমাজ অথবা ওয়াক্তি নমাজ আমার বন্দায় আদায় করি লইছে। আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের হুকুম হইব, তাড়াতাড়ি আমার বন্দারে এমন এক কাজ করো, জান্নাত লইয়া যাও। ফকির আল্লাহর দরবারে ফরিয়াদ করবো, আল্লাহ
আমারে হরাই ব্যস্ত রইবার লাগি আমি আইলা ও আল্লাহ মানুষ সত্তার রাব্বি ও আল্লাহ তুমি আইজ আমার লাগি হক বিচার করাই নাই আল্লাহ আল্লাহ কই এটা কিতা মাথে এই বন্দার বান্দিটা কিতা মাতো তোমরা বলে মানুষ সত্তার রাব্বি তুমি আমার লাগে হক বিচার করাই না বলে আমি তো নাম হইলে হক বিচারি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আমি হল বিচারি বিচার হইনি তুমি তা খিজাত মত মাতো আমি হক বিচার করিয়েন না বলে আল্লাহ আল্লাহ করিম হইয়া দেন তোমার বন্দার গরো বান্দির গরো গিয়ে হাত পাতিয়া যে সময় তল মাথা হইছি ভেটর বুকে আমার শরীরে তোর তোরাইয়া খাবের ও টাইমে তোমার বন্দায় আর বান্দিয়া তোর মাঝে এক টুকরা রুটি সামান্য পানি এক লোকমা ভাত খাওয়াইছিল পানি খাওয়ার বাদে জানোর মাঝে শান্তি ফিরিয়াইছে আল্লাহ আইস তোমার ও মানুষটা যাইতে সময় বাউহাত দিয়ে এক মুঠ চাল তার দরকা যেন রাখে চাউল রাখার জায়গা তনে বাউয়াত দিয়ে আমার চাউল আনি আমারে সামান্য চাউল আমার কাছে দিছিল আমি এক মুঠ করিয়া অন্তত পক্ষে 40 বাড়ির মানুষের কাছে গেছি আমার 2 কেজি 1 কেজি 2.5 কেজি 3 কেজি চাউল হয়ে গেছে ও চাউল গই নানি আমার অসহায় বাচ্চা কাচ্চা বউবিনী রে খাওয়াইছি তুমি আল্লাহ ইনসাফ করো আই গো সমস্ত মানুষ যেতে আমারে আল্লাহর রাস্তায় দান করছিল ও মানুষ কইতারে তইয়া ও আল্লাহ আমি ভিখারি কোন আসলে আইস তোমার জান্নাত আইস দাখিল হই যাইতাম আল্লাহর দরবারে খান দিবা ফরিয়াদ জানাইবা আল্লাহ কোন আসলে যাইতাম আল্লাহর দয়া হইছিল কি আল্লাহ কইবা কিতার লাগি ওলাই রাসূলুল্লাহ ফরমায় লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস বুখারী মুসলিম শরীফ হাদিস আছে মানুষে দয়া করলে আল্লাহ তারে দয়া করে আল্লাহর ওয়াস্তায় খোয়ার বাদে আল্লাহ করিম হইয়া আপনার দুয়ারও হাত পাতিছিল বাউয়াত দিয়ে এক মুঠ চাউল দিছলা এক টুকরা রুটি 1 গ্লাস পানি খাওয়াইছলা তার দুয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হইব আল্লাহর কাছে ফরিয়াদ করবো এই মানুষের গর্তনে এক মুঠ চাউল নিছিলাম মৌলা তুমি তারে তৈয়া যাইতে আজকে আমি ব্যস্ত যাইতাম নাই আল্লাহর দয়া হইব আর আমার আল্লাহ ডাক দিবা সালামুনা আল্লাহ ডাক দিবা উদখুলুহা বিসালামিন আমিনিন পরম শান্তির সহিত ইজ্জতে তারারে নিয়া ব্যস্ত দাখিল করো আল্লাহর বান্দা এক মুঠ চাউলের বিনিময়ে আল্লাহর জান্নাত দাখিল হইবা বলেন সুবহানাল্লাহ আমি বুঝাইতাম পারছি নি সাহাবকল দেশে অপেক্ষা করে ফার্স্ট মানুষের লাগি এর মাঝের এক বুড়ো মানুষ হইল কি মতে মরে যাইয়ান যে মানুষে ক্ষুধার্ত মানুষের এক মুঠ বাদ দিব দুঃখ লাগে সাহাবকল প্ল্যাটফর্মে গেলে দেখা যায় হায় রে হায় বেমারি মানুষ মাটির মধ্যে পড়ি রয়েছে ফুলিয়া এমলা বহুত মানুষ আছে আল্লাহ তার বাপ চাচা দাদা ভাই বিরাদরি তারে আল্লাহ সম্মান দিছেন এখন বড় অসহায় পড়িয়েছে এই অসহায় মানুষের খান্দার জন্য তার মুখে দিছে তার বাপ দাদারে অনুসরণ করোকা আর ডাক দিয়া তার বাপ বড় ইজ্জতি দাদা বড় ইজ্জতি ভাই বড় ইজ্জতি আছিল তারে দেখিয়া দান করোকা না তার লগে বালা ব্যবহার যদি কোনো মানুষে করে বাবারে তুমি দোয়া করিও বাবারে তুমি আমার লাগি দোয়া করিও তার মাথা খান আত দিয়া মাথা খান খুশিয়ে আপনি যাইন যদি তার লগে ভদ্র ব্যবহার করার কারণে আল্লাহ আপনার বংশ বুনিয়াদর লাগি স্বয়ং আল্লাহ দয়া করব এখন আমরা এটা ভুলে গেছি ওটাই তো ইসলাম খালি ওয়াজ তো দেখছেন না মা এখন ওয়াজ ইটা দরকার আনোয়ারি হুজুরের ওয়াজ আর রবিবাজারের প্রিন্সিপাল হুজুরের ওয়াজ ইটা এখন খায় না বলে কিতার লাগে খার না বলে খার না এখন ইউটিউব বার হয়েছে আর হন্তনে খালি ভালাভালি আরম্ভ হয়েছে আমলের কোনটা আসেনি মাতই না আমলের কোনটা আসেনি মানুষ খান্তনে ব্যস্ত যাইতা দুজহ যাইতা ফত কিতা বা ওখান কিলা বহুত মানুষের তৈয়ম্মম জানে না বহুত মানুষের তৈয়ম্মম যদি কোনো মানুষ বেমার থাকি দেখে পারে না নমাজ পড়তো তৈয়ম্মম দিয়ে নমাজ পড়লে নমাজ হইব এর বাদে গুসলর দুয়াই একটু বহুত বেটি না চইন বেটাই না চইন এখন মন তো ফরজ গুসল উচিল না ইগে লম্বা ওয়াজ করি আর একেবারে ডাইরেক্ট কুরমা ফুলাও আর খবাব রান্ধি খাবাইয়া কিতা করতে এগুলো খিতা আইতা এগুলাতে
মাথায় না রে সব ঠিক আছে না নি গোসল শরীর যদি ভাত থাকে না ধরো নমাজ হইব নি গোসল চিনে না অজু চিন্ত নাই অজু চিনে না যদি তাহলে আনা অজুয়ে নমাজও গিয়ে হাড়া হইলে তার নমাজ হইত নাই এখন মানুষের ইটা সব উঠি গেছে কি যেমন দুনিয়ার জমিনে খালি একমাত্র ফালাফালি লফকা লফকির উপরে যার আমল ইমান দরকার নষ্ট হয়ে যার কি আল্লাহ আমরা আমল ইমানোর তৌফিক দিতে হোক আমিন কোনকার দোকান হতা হইয়া যায় এবার আজানোর টাইমও কিবা হইয়া নাই নাই কমন বাকি আছে আমি আদিশকে ঘুরাইতাম পারবো না কইলাম না আদি শরীরে কইলাম এইটার জায়গা হ্যাঁ আচ্ছা এগুলো দেখা পারতাম পারবেন এখন দেখো ফকির যাইব কি তার এবাদতর গুণে আর যে মানুষে আল্লাহর রাস্তায় দান করছেন তারে লইয়া আল্লাহর জান্নাত যাইব এর লাগি ও ফাঁস করে মানুষের লাগি বেস্তে অপেক্ষা করে ফেলা হইল তালিয়াল কোরআন যে মানুষে কোরআন শরীফ সব সময় তিলাওয়াত করে হাফিজুল লিসান বাদ হামতনে তার জিবরারে বাসাইয়া রাখে মুতঈমুল জায়ান যে মানুষে ফেট পুক্কা মানুষের একমিট বাদ খাবায় বলো তো নাই আমার মাঝে ইলা বহুত মানুষ আছে আল্লাহ তারে টাকা পয়সা দন দৌলত দিছে খামম ঘরাই উড়াইয়া বাদে উঠিয়া ইয়া এই যাচাই 8 কাপ চা হয়েছে দিতে হয় 8 কাপ চা দিতে এখন এগিয়ে বাড়িত লইয়া যাই তোতে তার হুরুরটায় খাইতা চাউলও নাই কোনটাও নাই এরপরে তৈ তরকারি নাই বইয়া অপেক্ষা করে অভাবী মানুষ থান আছে তে আনারা চা 8 জনের লাগে হারাতে তো হে সাদা হইলে তারে এক কথা হবাইতা না নি হোক আছে অসহায় মানুষ থাল লাগিয়ে খাবার নিউ বাড়ি নেই হিগু উবাইতে উবাইতে এমনি সিন্নির ফলার ছড়ি ডাকতে হইয়া তান আগে উবাত বই যাইতে কুদাম দিব এগুলো মানুষ আছে না নেই এর বাদে দরকা দেয়ার দিমু দিচ্ছি হইয়া তারে খাইতে আসিল 1000 টাকা হেবে 300 টাকা দিয়া বিদায় করি দেনা এটা কিটা এটাও ঠিক নাই আমার দাবিটা হবো কোন মানুষে যদি ফেরুর বাড়িতে খামো যায় কোন মানুষ যদি ফেরুর বাড়িতে মেহনত মশাগত করাত কোন মানুষ ফেরুর বাড়ি যায় গিয়া রাসূলুল্লাহ ফরমাইন ওয়াতুল আজরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা রাকুহু আল্লাহর হাবিবে ফরমাইন তোমার বাড়িতে ফেটর মুখর দেয় তার শরীরের শক্তিটারে নিয়া এই মানুষটাই মাথার গাম ফাও ফালাইয়া শক্তিরে দুর্বল হরিয়া রুজি রোজগার করার উদ্দেশ্যে 4টা দানা হইতো হরিয়া তার উজর হইতো হরি গেছে যে ব্যক্তি যত টাকা হে রুজি করছে রুজি গার গাম হুকাইবার আগে হলে হলে তার গার গাম হুকাইবার আগে তার পয়সা গুইন আগে তুমি দিয়া দিলেই যদি লগে লগে ই মানবতা কোনো মানুষের ফেরুরে করিলাই কোনো মেহনতি মানুষের লগে খামলার লগে কোনো শ্রমিকের লগে রাসূলুল্লাহ ফরমায় ও যে তার রোজ কিবা 300 টাকা আছে 200 টাকা আছে 120 টাকা আছে যদি এই 120 টাকা আপনার লগে লগে গার গাম হুকাইবার আগে তার পয়সা গুণ দিয়া দিলেই জানিয়া রাখুন যান ও টাকা আল্লাহর ওয়াস্তায় তারে যদি ফি সাবিলিল্লাহ নেরে বাবা তোরে আমি দিলেইছি হইয়া সদকা করিলেইছেন দান করিলেইলে যে ফজিলত হইব ই গুণ আপনি দান করার সওয়াব হইলা আর পয়সা যে গুণ দরকা খাম করাইয়া যেন দিছিলা ইগুন্তর বিনিময়ে সদকার সমতুল্য সওয়াব আর আল্লাহ রাব্বুল আলামিনে তার লগে বালা ব্যবহার করার কারণে যে উদ্দেশ্যে গিরস্মান বাখর জরুকা গিরস্তা বা আল্লাহ তার পরিবারের উপরে রহমত নাজিল করিলেই বা বলেন সুবহানাল্লাহ আমরার মাঝে কেউ দেয় না 1300 টাকা নে ওখান নইব রাসূলুল্লাহ ফরমায় মাতলুল গানিয়া যুলমুন এটা হইল জুলুম করা কোন মানুষে যদি কোন মানুষের তার হক হইবার হইলে দেয়ার দিমু দিচ্ছি হইয়া যদি সময় দরকার কিতা করে ক্ষয় করায় সময় লিঙ্গার করাইলে তার হইয়াত বড় আঘাত খাইতে বইতো এ মানুষটাই পারেন না আল্লাহর রাসূলে ফরমায় মাতলুল গানিয়া যুলমুন আল্লাহ ও জাতর ধনী ও মাতর ও জাতর আসন্তরে মানুষে এই মানুষটার লগে জুলুম করলো খাল কিয়ামতের ময়দানের দিন জালিমর কাতার ও যে মানুষ গৃহস্থ আছেন গৃহস্থে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার জবাব দেওয়া লাগবো এটা হইল ইমানের এক অংশ মুসলমানের এক অংশ আমরা তো ইকান করাই গেল ফেট মুখারে খাবাইটা আরো জিনিস হইল
মুতঈমুল জায়ান মুকসিল উরিয়ান বলে একজন মানুষের খাপড় নাই হায় রে শীতর দিন হারা ওবাই ভারি গেছে কি হায় রে ওভাবে পারেন না নিজে ভাড়া কাপড় পিন্ধে নিজের ফুড়িগু খাপড় ভাড়া নিজের স্ত্রীগুর খাপড় ভারি গেছে কি এর ঘরে দরকার নিজের পরিবারের মানুষের খাপড় জুগাইয়া দিতে পারেন না কর্তব্য হইল আল্লাহর রাসূলে ফরমাইন যে মানুষের বুদ্ধি আছে জ্ঞানী মানুষ থাকবো আল্লাহওয়ালি মানুষ থাকবো দূরই মানুষের দেওয়ার দরকার নাই গরুর খান্দাত যে মানুষের খাপড় নাই ও মানুষটার খান্দাত গিয়া আপনি কোনটা পারুক না তারে শীতর বস্ত্র হিসাবে অথবা অন্তত পক্ষে দরকা তার ফিন্নর কাপড় নাই তারে একটা গঞ্জি দেউকা তারে একটা কাপড় দিয়া দেউকা আল্লাহ পরওয়ারদিগারে আলমর দরবারও হাসরের ময়দানের দিন আল্লাহ ই মানুষরে কিতা করবা হাসরের ময়দানের দিন ইজ্জত দিবা মানুষ মরি গেলে আল্লাহর জান্নাতে অভাবী মানুষের গাত কাপড় তুলি দিলে ও মানুষের লাগি আল্লাহর বেহেশতে অপেক্ষা করতে আছে আল্লাহর বান্দা কোন সময় আমার গেছে আর আল্লাহ নির্দেশ দিতা আল্লাহর জান্নাত কোন সময় এই মানুষটা ঢুকি দিতে পড়েন সুবহানাল্লাহ গেল ও এক জিনিস মানে অভাবী মানুষের দরকার কাপড় নাই মানুষের এখন কাপড় দিতা ফেট বুকা মানুষের দরকার এখন দানা হওয়াইতা জিবরার হেফাজত করতা কুরআন শরীফ তিলাওয়াত করতা বাদে হইল মান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে লগে লগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া উম্মতের লাগি ওয়াজিব হয়ে যায় বলেন সুবহানাল্লাহ বেশি বেশি যে মানুষে দুরূদ পড়িব যে কোনো সময়ে সহি সালামতে দুরূদ গান পড়িব আল্লাহ রাব্বুল আলামিনে ও ফাস্টার মানুষের লাগি আল্লাহর বেহেশতের দুয়ার খুলিয়া আল্লাহর বেহেশতে দরকা আপনার আমার এই আল্লাহর বান্দার লাগি সব সময় আল্লাহর কাছে আল্লাহর বান্দা আল্লাহর কাছে ফানা চায় আর আল্লাহর দরবার ওই ফাস্টাকে মানুষের লাগি আল্লাহ বেহেশতের দরজা খুলিয়া রাখছে বলুকা সুবহানাল্লাহ এখন ভাইলাম ফয়লা হইছিলাম মানবতা থাকতো কোন আমরা এটা বাদ দিয়া কোরআন শরীফের বদলা না আটকিলাম আসানা আরো খিতে এই সেই নানান নমুনার কাম শুরু আরম্ভ হয়েছে আসানা নেই এখন কই ইটা বাদ দিয়ে এখন কই আরম্ভ করতে আছে দরকার না ফরমানি কাজে মানুষ ব্যস্ত ও মুসলমান হইতে গেলে মুসলমানের কয়েকটা বৈশিষ্ট্য আছে পয়লা আল্লাহর রাসূলের উপরে ঈমান আনিয়া হইল নামাজ পড়ুকা সুবহানাল্লাহ এখন নামাজের সংখ্যা বেশি হারি রবির বাজার আইলে পড়ে আর বাড়িতে গেলে তার বাপর মূল পড়েও না এটা মানুষ আছে নিজে নাই আর শুক্রবার হইলে আসে আগে হলোর আগে রেডি আগে গেলে সিন্নি এদিন খুব খসুয়া মুখা তা দেখো মাথা দিয়া দেওয়া খুব রং বিরঙ্গর জুই ধরিয়া আগে রেডি গেছি আজ পরে আর যেগুলো নমাজ হলে না বেশি হে আপনার আগে সিন্নি বাটার লাগি এটা মানুষ হয়ে যায় দেখি আওয়াজ হোক নমাজ আর একজন মানুষ এই মানুষ এইবার আগে ঠিক আছে টুকরি বাদ হোক বউ লোক মা ঠিক আছে ঠিক হইতে কেন বেনমাজি এমন বেনমাজি বেহায়া तुमसे बेनमाजी बेहया ऐसा सितम तुमने किया ना खालिक को सिजदा किया तुझ पर खुदा की मारा है একজন বেনমাজি মানুষ যদি কেউ সমাজ কেউ তাকিয়ে থাকে বেনমাজির লোকে যদি আপনি একজন আল্লাহর ওলি হয়ে যান যে ব্যক্তির ইবাদতের অভাব নাই আপনার 70 বছরের বন্দেগী আল্লাহ নামায় আমল তরে বরখাস্ত করি এইব বেনমাজির লোকে যদি কোনো একজন ইমানদার ওলি আল্লাহ এক লুকমা খানি কেউ হালিতে পারে বেনমাজি বলা বাদ আপনার এখন তো বেনমাজি বলা বাদ বেনমাজি আল্লাহর বেনমাজি এত বরবাদ আপনারা সামনে তুলিয়ে ধরি আমরা মাযহাবের ইমাম সাহেব আমি সকল জায়গা থই আমরা মাযহাবের ইমাম আমরা তো হানিফি মাযহাব নাই হানিফি মাযহাবের ইমাম সাহেব তাই নোয়ারান দিন দরকা মক্কা শরীফের এরিয়াত বুড়ো না কাবা শরীফের এরিয়া তাই কাবা শরীফের এরিয়াত খুব বুড়ো না এমন টাইমে শুয়ার হাওড়া মানুষ আছে জানি একটা তারা ভাবইনো তারা খাইনো এবারে আমার বউ দাদাই খাইতা আমার দাদাই খাইছই আমার বাপেও খাই আমিও খাইতাম আমরা এটা হালাল তা খেরা যে মানুষে দরকা খাইতে পারে দরকা
শুয়ার ভালে তারা খায় তারার লাগি যাই দাবলার লাগি এটা যাইজ নাই বাপরে এখন বেনমাজি ইবাই দেখতে দেখা যায় আমরার মাজাবর ইমাম আবু হানিফা সাহেব গুরুরা হেরেম শরীফের এরিয়া আর ইবাই দিয়া এক বেটায় শুয়ার হওয়া এক বেটায় জমে গেছে শুয়ারে ভাড়ে দি দৌড়ে ঠিক আমটা হাত লইয়া ছুটিছে ই শুয়ারকু শিকার করত শুয়ার শিকারও ভালো হয়েছে দৌড়ি আইয়া আর শুয়ার শিকার হরিলেই তো তীর মারি দিত টাইমে শুয়ার গিয়া দৌড়িতে দৌড়িতে লুকার আমার মাযহাবের ইমাম আবু হানিফা সাহেবের আগলাওয়ায় দিয়া আড়ালে হিগে গিয়া লুকার আমার মাযহাবের ইমাম সাহেবের আগলা এখন দেখা গেল শুয়ারেও মানুষ চিনে আসা নাইনি এখন শুয়ারেও মানুষ চিনে মানুষ চিনে না এমন এক জমানা আইছে একেরই জমানা তার পরিবর্তন আইছে শুয়ারে লুকাই গেছে কি আবিলার তার আমরা মাযহাবের ইমাম সাহেব হেবেটারও অত বড় সম্মানী মানুষ খিলে আগে গিয়া তীর মারতো ও হাত দিয়ে দেয়া হইলে পারে না রে বাবা কি তো হয়েছে তিনটা বড় সিধা লাগবে ও ইমাম সাহেব আমার ভোগ দাদায় খাইছেন বাপে খাইছেন আমিও খাইতাম আমরা লাগে হালাল আপনি বাধা দেও কেন এত করো না ঠিক এটার লাগে শিকার লইয়ে আইছে কইলে আমার আগলা তাইয়া লুকাই গেছে কি তারে মুনাসিব করতাম আচ্ছা দেখি তার লগে বুঝে মিলেনি ও শুয়োরের হান্দাত গেলা গিয়া জিগাইলা ও শুয়োরা ও শুয়োরা এক কাম করছাই আমি তোরে রক্ষা করবার উপায় নাই রে তোমরা রে খাওয়ার লাগে থারার লাগে খাওয়া যাই যাচ্ছে এখন হে যে প্রশ্ন করছে তার প্রশ্নটারে তো আমি খন্ডাইতাম পারলাম না তবে তোর লাগি আমি চেষ্টা করবো রে বা খাই হাসরের ময়দানও আমার মুসলমান ভাই নহল যে সময় দুজক যাইবারে ও টাইমে কোন দুজকের সুরত ধরে যদি তুই উঠোস তাহলে আমি তোর লাগি সুপারিশ করিলাম লগে লগে আল্লাহ শুয়ারের জবান খুলি দিলা ফলু গাছটা ফেরলাম মানুষে দিলাম মাতেওয়ালা শুয়ারে মাথা আরম্ভ হলে লগে উঠিয়া হয় আমরা ইমাম সাহেব আমার ভোগ দাদা এক শুয়োর বাপ এক শুয়োর আমি এক শুয়োর আমি হইলাম শুয়োরের ঘরের শুয়োরের হইলাম হাসরের ময়দানের দিন শুয়োরের আওলা দইয়া উঠি যাই যদি কোনো হিসাব নিকাশ হইতো নাই হয়তো কিবা আমার শরীরও শক্তি আছিল মারি দিছি ঘুরে খামড় আর নাইলে লাত মারি দিছি মুখ দিয়া টুক্কা মারি দিছি কষ্ট হয়ে যাইছে ইকানোর বদলি আল্লাহ দেওয়াইবা তার শক্তি এদিন হে দুর্বল আছিল আমার কাছে তারে আমার তো এদিন সবল বানাইবা এর বাদে তারে দেওয়াইয়া আমারে ফিটাইয়া মারাইয়া দরকার শেষ পর্যন্ত তার হক আদায় করাইবা ও ইমাম সাহেব এ হক্তর নামাজ যদি কোনো মানুষে ছাড়ি দে তার রাসূলুল্লাহর উম্মত হইয়া আসে উৎপাদন আগুনের মাঝে জ্বলা লাগবো আমার শরীরে হাজার বছর পর্যন্ত আগ্নির মাঝে জ্বলা আমার বরদাস্ত হইতো নাই সুতরাং আমি বেনমাজির সুরত ধরিয়া হাসরের ময়দান উঠার থাকিয়া আমি শুয়োরের আওলা দইয়া হাসরের মাঠ উঠিব কিন্তু আমার লাগে আর সুপারিশ করা লাগতো না শুয়োরে হতা চাইছে বেনমাজির সুরত ধরতো না আর মুসলমানের বাচ্চাই না জানলে ভাতারে দৌড়ে নমাজও হইতো না এখনকার জমানা তত ইন্টারন্যাশনাল ওয়াজ কেন ওয়াজ